এক সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে দুরূদ পড়তে চাই, আমি আমার সময়ের 3 ভাগের 1 ভাগ সময় নির্ধারণ করলাম আপনার উপরে দুরূদ পড়ব। বলে যে আরো বাড়াইতে পারো। হুজুর কি বলেন উত্তরে? আরো বাড়াইতে পারো। ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক সময় তুমি আরো বাড়াইতে পারো। ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 2 ভাগ সময়। মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। প্যারে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জগৎবাসীর জন্য হিদায়াত ছিলেন, পুরা জগৎবাসীর জন্য আদর্শ ছিলেন, পুরা জগৎবাসীর জন্য রহমত এবং বরকতের কারণ ছিলেন। মানব জাতির জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দেগি কিভাবে চললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত একমাত্র আদর্শ চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই। পৃথিবীতে দ্বিতীয় আর কোন আদর্শ কারো জন্য অনুসরণীয় অনুকরণীয় হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে যার আদর্শের মিল হবে, তার সুন্নাতের সাথে যার ইত্তেবা হবে তাকে মানা যাবে, আর যার মিল হবে না, তার সুন্নাতের অনুসরণ সে করবে না, তাকে মানা যাবে না। এজন্য আমাদের জিন্দেগীর সকল বিধিবিধান, হুকুম আহকাম, যত ইবাদতের ইমানিয়াতের লাইনে হোক, ইবাদতের লাইনে হোক, মুআমালাতের লাইনে হোক, মুআশারাতের লাইনে হোক, আখলাকের লাইনে হোক, এই সব বিষয়ের অনুকরণ অনুসরণ হবে কার? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য হুজুরের জিন্দেগি জানা আমাদের জন্য একেবারে অত্যাবশ্যকীয়, অতীব জরুরি, খুবই জরুরি যে হুজুরের জিন্দেগি সম্পর্কে জানা। হুজুরের জিন্দেগি কেমন ছিল? বলে যে একেবারে নবুয়তের প্রথম থেকে নবুয়ত এবং হুজুরের ইন্তেকাল পর্যন্ত পুরো সময়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাইছেন, তার কর্ম পন্থা কেমন ছিল এবং কোন বিষয়ে তিনি কি কথা বলেছেন, ওইটাকে অনুকরণ অনুসরণ করাই হলো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে আসছেন সেটাই তোমরা ধরো, আর যেটা তিনি ছাড়তে বলছেন সেটাই ছাড়ো। হুজুরের সিরাত সম্পর্কে জানা আমাদের একান্তই জরুরি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার শরঈ বিধান কেমন, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে ভালোবাসাটা কেমন হবে, স্বরূপ কেমন হবে, এটা আমাদের জানতে হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতে আসা, তার জন্মগ্রহণ করা, যেটাকে আমরা মিলাদ বলে জেনে থাকি, কি শব্দ বলে জানি? মিলাদ শব্দ। এই মিলাদের সঠিক দৃষ্টিভঙ্গিটাকে সেটা আমাদের কি করতে হবে? জানতে হবে। তো যা হোক, এখন সিরাত কি জিনিস, সিরাতের উদ্দেশ্য কি, এটা একটু জানি। আল্লাহ জাল্লা জালালুহু কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রসুলের মধ্যে, আল্লাহ তাআলার রসুলের মধ্যে, এখন দেখেন কার সাথে সম্পৃক্ত করছেন? আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করছেন যে আল্লাহর যে রসুল, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যা জেনেছেন, যা আদেশ পেয়েছেন ওটাই বলেছেন, আর যা জেনেছেন সেটাই আমাদেরকে জানাইছেন। এর বাহিরে নিজের থেকে কোনো কথা তিনি কখনোই ইনক্লুড করেন নাই, সংযোজন বিয়োজন কখনোই করেন নাই। এটা আল্লাহ তাআলাই আমার প্রমাণ দিয়েছেন, কমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলেন না, যা তার কাছে ওহী নাজিল হয় সেটাই তিনি বলেন। তাহলে বোঝা গেল রাসূলের জিন্দেগিতে তিনি যা যা বলেছেন সবগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহী। এখন ওহী হলো দুই ধরনের, একটা হলো আমরা তেলাওয়াত করি যেটা কোরআনে পাকের মধ্যে আছে, আর একটা হলো যেটা আমরা তেলাওয়াত করি না, হাদিসের মধ্যে আছে। তাহলে বোঝা গেল দোনোটাই কি? আল্লাহ থেকে প্রদত্ত ওহী। আর ওহী যা বলেন, আল্লাহ তাআলা যা বলেন সব কি বলেন? সত্য বলেন। কি বলেন? সত্য বলেন। তো সুতরাং কোরআনে পাকের মধ্যে যা আছে তা যেমন সত্য, হাদিসে পাকের মধ্যে সহিহ সনদে আমাদের কাছে যেটা পৌঁছেছে সেটাও সত্য। এখানে আমি একটা শর্ত জড়িয়ে দিয়েছি, সেটা কি? সহিহ সনদে হইতে হবে। অর্থাৎ আমাদের পর্যন্ত পৌঁছতে যে ধারাবাহিকতা আছে, বর্ণনাকারী আছে, তারা অবশ্যই কি হইতে হবে? নির্ভরযোগ্য হইতে হবে।
যদি আমাদের পর্যন্ত আসতে বর্ণনা সূত্রের মধ্যে কোনো অনির্ভরযোগ্যতা পাওয়া যায়, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি জিনিসটা আমরা বুঝতে হবে, যে হুজুরের সিরাত কি, অর্থাৎ রাসূলের নবুয়তের জিন্দেগীর পুরোটাই হলো সিরাত, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত পর্যন্ত এটাও সিরাত, কিন্তু এটা অনুকরণীয় অনুসরণীয় নয়। তার মানে এটা না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে যা করেছেন সেটা শরীয়ত বহির্ভূত ছিল, এটার দ্বারা এই জিনিস কি হয় না, অনুধাবিত হয় না। হ্যাঁ, কেন বলে যে রাসূলের নবুয়তের পূর্বে যা ছিল এটা রাসূলের ফিতরি বিষয় ছিল, এটা তার প্রকৃতিগত ছিল, আর যা ছিল তাও কি ছিল, সঠিক ছিল। কারণ নবীদের পুরা জিন্দেগিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সংরক্ষণ করেছেন, যাতে করে নবুয়তের পরে কেউ এই কথা বলতে না পারে যে নবী তুমি আজকে নবুয়তের দাবি করতেছো, তোমাকে না চিনি ওইরকম ছিলাম, এই কথা যাতে কেউ না বলতে পারে, আঙ্গুল তুলতে না পারে। এই জন্য রসুলদের জীবন এবং নবীদের সকল রসুলদের পুরা জিন্দেগি আল্লাহ নিজ হাতে কি করেছেন, সংরক্ষণ করেছেন, যাতে করে নবুয়ত পরবর্তী সময় কেউ কোনো ধরনের প্রশ্ন তুলতে না পারে। তো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ কোনটা, অনুসরণ করার জন্য আদেশ কোনটাকে করেছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে, ফাখুযুহু এইটাই ধরবা, ওমা নাহাকুম আনহু এবং যা নিষেধ করছে ফান্তাহু এটাই ছাড়বা, এটার থেকেই ফিরবা। তাহলে বোঝা গেল নবুয়তের আগের জীবন যদিও ঠিক আছে, সঠিক আছে, কিন্তু অনুকরণীয় অনুসরণীয় নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে, আল্লাহ তাআলার রাসূলের মধ্যে কি রেখেছেন, আল্লাহ তাআলা উত্তম আদর্শ রেখেছেন। কেমন আদর্শ রেখেছেন, উসওয়াতুন হাসানাতুন, উত্তম আদর্শ রেখেছেন। এই হাসানা শব্দটা একেবারে সিফাতে মুশাব্বা বলা হয়। কেমন সিফাত, সিফাতে মুশাব্বা, এমন সিফাত যেই গুণ, এমন গুণ যেই গুণটা তার থেকে কখনোই পৃথক হয় নাই, এই ধরনের গুণকে কি বলা হয়, সিফাতে মুশাব্বা বলা হয় আরবিতে। অর্থাৎ উসওয়াতুন হাসানাতুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন, অর্থাৎ রাসূলের মধ্যে যে আদর্শটা আছে এই আদর্শ এক মুহূর্তের জন্য তার থেকে কি হয় নাই, আলাদা হয় নাই। এই আদর্শটা তার মধ্যে ফিতরিগতভাবেই ছিল, আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুতরাং এই আদর্শকে তোমরা সব সময়ের জন্যই কি করতে পারবে, অনুকরণ করতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলে যে রাসূলের মধ্যে, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তা আদর্শ রয়েছে, এই খবর আল্লাহ তাআলা দেওয়ার উদ্দেশ্যটা কি, অর্থাৎ এই আদর্শকে তুমি অনুসরণ এবং অনুকরণ করবে। খবর দিয়েছেন আল্লাহ তাআলার প্রদত্ত খবরও কি হয়, এক প্রকার আদেশ হয়। অর্থাৎ রাসূলের মধ্যে উত্তম আদর্শ আমি রেখেছি, এটাকে তোমরা কি করবে, অনুকরণ অনুসরণ করবে। কারণ তিনি পুরা জগৎবাসীর জন্য রহমত ছিলেন, পুরা জগৎবাসীর জন্য রহমত ছিলেন। সুতরাং তার আদর্শকে যে অনুকরণ অনুসরণ করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন, আলাম মানে জগৎ, এক জগৎ, আলামিন তার বহু বচন, আলম মানে জগৎ এক বচন, তার বহু বচন কি, আলামিন। তো বহু বচন কেন আনছেন, অর্থাৎ আসমান ও জমিনের মধ্যে যতগুলো বস্তু আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেকটার এক একটা প্রকারকে এক একটা আলম বলা হয়। যে মানুষ একটা জগৎ, জিন একটা জগৎ, ফেরেশতা একটা জগৎ, অনুরূপভাবে পশুদের প্রত্যেকটা প্রাণী আলাদা আলাদা একটা জগৎ, পাখিদের প্রত্যেকটা পাখি আলাদা আলাদা এক জগৎ, সমুদ্রের মধ্যে প্রত্যেকটা প্রজাতি আলাদা আলাদা এক জগৎ,
কীট পতঙ্গের মধ্যে প্রত্যেকটা প্রজাতি আলাদা আলাদা এক জগৎ। এই জন্য কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বর্ণনায় বলে যে 18,000 মাখলুক সৃষ্টি করেছেন, মানে 18,000 প্রজাতি। 18,000 মাখলুক মানে কি? 18,000 প্রজাতি। অনুরূপ ভাবে কোন বর্ণনার মধ্যে আসছে 80,000 প্রজাতি। 80,000 মাখলুক আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। মানুষ এক প্রজাতি, জিন এক প্রজাতি। এবার ওই পুরা জগতের মধ্যে যত বস্তু আছে এখানে আল্লাহ তাআলা কি করেছেন? আল আলামিন শব্দ ব্যবহার করছেন। কি শব্দ ব্যবহার করছেন? আল আলামিন, অর্থাৎ যতগুলো জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, যতগুলো মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমগ্র মাখলুক, সমগ্র জগৎবাসী এর জন্য রহমত কে ছিলেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন? কি মহব্বতের সাথে একবার দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা রহমত পাইলাম, 10টা গুনাহ মাফ হইল, জান্নাতের মধ্যে 10টা মর্যাদা আল্লাহ এই মুহূর্তেই বাড়িয়ে দিয়েছে। এক সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে দুরূদ পড়তে চাই, আমি আমার সময়ের 3 ভাগের 1 ভাগ সময় নির্ধারণ করলাম আপনার উপরে দুরূদ পড়ব। বলে যে আরো বাড়াইতে পারো। হুজুর কি বলেন উত্তরে? আরো বাড়াইতে পারো। ইয়া রাসূলুল্লাহ অর্ধেক সময়, তুমি আরো বাড়াইতে পারো। ইয়া রাসূলুল্লাহ 3 ভাগের 2 ভাগ সময়।